বাইর করি আমরা, ঠিক না? এরকম হয়ে গেছে না অনেকটা। আল্লাহর নাম বাইর করে না, কালিমাটাও বাইর করে না। দোয়া কালাম তো অনেক দূরের কথা, কালিমা বাইর করে না বাচ্চার মুখ দিয়া। বুড়া হয়ে যায় তখনও কালিমায়ে শাহাদাত পড়তে পারে না, কালিমায়ে তাইয়্যিবাও পড়তে পারে না। যাও হুজুররা মসজিদে গেলে মক্তবে কিছু বাচ্চার করতো, এগুলো এখন বন্ধ হয়েছে। কেজি স্কুল, নার্সারি স্কুল, ব্রাক, আশা, এ সকল স্কুলগুলো সকালে শুরু হয়েছে। আমাদের বাচ্চারা যাও মক্তবে যায় এগুলো মুখ দিয়া বলতো, এগুলো বন্ধ করে দিছে এই শয়তানের গোষ্ঠী আইসা চক্রান্ত করে। আমাদের মুসলিম দেশের মক্তব বন্ধ। এই স্বাধীনতার পরের আমলের কথা বলছি, যখন বঙ্গবন্ধু এদেশের প্রেসিডেন্ট ছিলেন তখনকার কথা বলছি। সে তখন কি ছিল, স্কুলে যাও কেউ যদি নামাজ না পড়তো, আমরা আমাদের বাপ দাদার মুখে শুনছি, স্কুলে যায় নামাজ না পড়লে তাকে মার দেওয়া হতো, পিটনি দেওয়া হতো। স্কুলে যায় নামাজ না পড়লে মার দিত। আর অধপতনের সীমানা কোন জায়গায় এখন? এখন ধর্ম শিক্ষা হলো ঐচ্ছিক শিক্ষা। এটা পড়লে আলহামদুলিল্লাহ, না পড়লেও আলহামদুলিল্লাহ। এইটা হলো বর্তমান শিক্ষা কমিশনের আইন, যে কেউ যদি ধর্মে ফেল করে তাহলে সে আসলে ফেল না। মুসলমানের দেশে আইন হলো অঙ্কে ফেল করলে ফেল, ইংরেজিতে ফেল করলে ফেল, ধর্মে ফেল করলে ফেল না, পাস। এটা ঐচ্ছিক, শিখলেও এটা ধন্যবাদ, না শিখলেও ধন্যবাদ দেয়। আবার হেরাই আবার বলে লাইক্রাহা ফিদ্দীন, দিন নিয়ে বাড়াবাড়ি নাই, কোনো ফতোয়া দেয়, কোরআন শরীফের আয়াত পড়ে। মুসলমানের জন্য দিন শিখা হলো ফরজ। কালিমা শিখা, দোয়া কালাম শিখা, নামাজ শিখা, এগুলো কি? জোরে আওয়াজ করে বলেন। ভাত খাওয়া যেমন দেহের জন্য জরুরি, দিন শিখা ইমানের জন্য জরুরি। পানি পান করা যেমন দেহ বাঁচানোর জন্য জরুরি, ধর্ম শিক্ষা গ্রহণ করা, দিন শিক্ষা গ্রহণ করা, দোয়া কালাম শিখা, এটা ঈমান বাঁচানোর জন্য জরুরি। যদি এগুলো না শিখানো হয় তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। দানা পানির অভাবে মানুষের দেহ দুর্বল হয়, আর ধর্ম শিক্ষার অভাব হয়ে গেলে ঈমান দুর্বল হয়। বলেন তো, দৈহিক দুর্বলতা বেশি ক্ষতিকর নাকি ঈমানি দুর্বলতা বেশি ক্ষতিকর? বুঝা শুনে বলছেন তো? দৈহিক দুর্বলতা বেশি ক্ষতিকর নাকি ঈমানি দুর্বলতা বেশি ক্ষতিকর? তা আমাদের কি ঈমানি দুর্বলতা এখন দিন দিন বাড়তেছে, যে এটা কি সুলক্ষণ না কুলক্ষণ? এই ঈমানি দুর্বলতা বাড়ার কারণে এখন মুসলমান 90% কিন্তু নাস্তিকের পাওয়ার বেশি, মুরতাদের পাওয়ার বেশি, আর আলেমের পাওয়ার কম, মুসলমানের পাওয়ার কম। আলেম জেলখানায় আর ইমানদাররা কুণ্ঠাগত। দমন নিপীড়ন ইমানদারের উপরে, মুসলমানের উপরে, মুত্তাকিদের উপরে। কারণ ঈমানি ভাবে দিন দিন দুর্বলতা বেড়েই চলেছে, বাড়তেই রয়েছে। কমাস কম মাহফিলে আসলে আমরা আপনাদেরকে দুই এক কথা মুখ দিয়ে বাইর করি। এইটাও পশ্চিমাদের কিছু কুসন্তান আছে, তাদের পছন্দ হয় না, এ কারণে মাহফিলকেও আইনের আওতায় এনে ফেলেছে। মুসলমানের মাটিতে মাহফিল আইনের আওতায় এখন। অথচ মাহফিলে এই দিনই কথাগুলোই বলা হয়। বসার পর থেকে কি কইতেছি? দোয়া কালাম, কবর, হাসর, এই তো কইতেছি, নাকি অন্য কিছু বলতেছি? নাকি বলছি যে
সামনে ভোট কারে দিবেন? এটা বলছি? কি বলেছি? কবরের কথা বলেছি, হাসরের কথা বলেছি, আর ইমানদারির কিছু কথা বলেছি। এই তো সঙ্গত কারণে জোরে আওয়াজ করে বলেন, রাজিতু বিল্লাহি রাব্বা অবিল ইসলামি দীনা। এই আপনাদের পড়তে ভালো লাগবে, তাহলে আমি আর একটা ফজিলত শোনাই, তাহলে পড়তে ভালো লাগবে। এই দোয়া যারা পড়বে কবরে যাওয়ার সময় প্রশ্ন করলে এই দোয়াগুলো সহজে তাদের মুখ দিয়ে বাইর হবে, উত্তর দিতে পারবে, কবরে উত্তর দিতে পারবে। বলেন, রাজিতু বিল্লাহি রাব্বা। এই দেখছেন কত সুন্দর শোনা গেল, সবাই মিলা পড়লেন যে এরকম করলে তো আর বাচ্চারা বলতে পারবে না, এরকম সুন্দর করে বলেন, রাজিতু বিল্লাহি রাব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মাদিন নাবিয়্যা অবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। ফজরের পরে কয়বার? জোরে জোরে বলেন, কয়বার? মাগরিবের পরে কয়বার পড়বেন? পড়বেন তো, কারণ এগুলো কবরের প্রশ্নের উত্তর। কবর আছে না নাই? জোরে বলেন। কবর আছে এই চিন্তা যদি কেউ করে কবরে আযাব আছে, প্রশ্ন আছে, তাহলে তো কবরের টেনশন থাকবো তার, ঠিক না? আমাদের কি কবরের টেনশন আছে? যাদের কবরের টেনশন আছে তারা গুনাহ করতে পারবে না, তারা পাপাচার করতে পারবে না কবরের টেনশন থাকলে। কবরের টেনশন থাকলে কবরে কি নিব এই ধান্দা শুরু হয়ে যাবে। মুত্তাকিদের কবরের ভয় আছে, এ কারণে খাদিজাতুল কুবরার মতো নারীর কবরের ভয় ছিল। আল্লাহর রসুলের কাছে খালি বলতো, নবী আমি প্রশ্নের উত্তর দিতে পারব না, আপনি আমারটা দিয়ে দিয়েন, আপনি দাফন করে চলে আসেন না, আমার কবরের পারে দাঁড়ায় থাকেন, প্রশ্ন করলে আপনি উত্তর শিখাইয়া দিয়েন। এগুলো বলতো আর কান